মর্নিং ফ্রেন্ডস। আর আমাদের ডেস্টিনেশন ঠিক হয়েছে কাকনাঝোর ঝিনুক ক্যাম্প। এই যে আমাদের পটলাবাবু জাম তুলছে, জাম গাছ দেখতে পেয়েছে রাস্তার ধারে। প্রাকৃতিক পরিবেশে আমার মন দুগলি গেয়ে উঠতে চাইছে। দেখা যাচ্ছে সুন্দর পাহাড়। এই জাস্ট বৃষ্টি থামলো, তারপরেই সুন্দর হালকা রোদ উঠেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সপ্তশ্রী ব্লগের তরফ থেকে তন্ময় কুমার সরকার তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ব্লগে। আমরা অযোধ্যা বেনারস ট্রিপের পরে আর কোথাও বেরোইনি, এই জন্যে গতকাল রাত্রিরে গৌরব হঠাৎ করে ফোন করে বলল যে তন্ময়দা অনেকদিন কোথাও বেরোনো হয়নি, মনটা খুব খারাপ, অযোধ্যার পর থেকে কোথাও বেরোয়নি বলে খুব খারাপ লাগছে, তো চলো কোথাও থেকে ঘুরে আসি। তো আমরা বললাম চল ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চল ঘুরে আসা যাক। তো আমাদের এখনও ডেস্টিনেশান কোনো ঠিক হয়নি। আজকে সকালবেলা এখন বাজে 5:25, আমি ধুলোগড়ে এসে দাঁড়িয়ে আছি, গৌরব আর শর্মিষ্ঠা আসছে। আমাদের অবস্থা আজকে এরকম যে তুল্য চোলা চলল ভোলা, এই অবস্থা আমাদের। এই অবস্থায় আমরা গৌরব আর শর্মিষ্ঠা আসলে ডিসাইড করব কোথায় বা কোন দিকে যাব, ঠিক আছে। আর বন্ধুরা আজকে আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের প্রিয় বাহন বাঘা, ঠিক আছে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে গৌরব আর শর্মিষ্ঠা আসলে তাহলে তোমাদের সঙ্গে। আমরা ধুলোগড় থেকে স্টার্ট করছি। আজকে সঙ্গে যাচ্ছে গৌরব আর শর্মিষ্ঠা। এখন বাজে সকাল 5:51। আমি 5টা থেকে এসে ওয়েট করছিলাম ওদের জন্যে, ওদের একটু আসতে লেট হয়েছে, ঠিক আছে। চলো এগিয়ে যাওয়া যাক। আর আমাদের ডেস্টিনেশন ঠিক হয়েছে কাকনাঝোর ঝিনুক ক্যাম্প। আজকে পার্থ আসতে পারছে না, পার্থর খুব শরীর খারাপ, বিক্রমদারও হবে না বললো, ঠিক আছে। তো আমরাই এগিয়ে যাই। অযোধ্যা বেনারস ট্রিপের পর আমাদের মনটা খুবই আঁকুপাকু করছিল, তার সঙ্গে বাঘাও বাড়িতে থেকে থেকে একটু বোর হয়ে যাচ্ছিল, সেই জন্যে কী আর করা যাবে, সবাই মিলে হঠাৎ করে রাত্রিবেলা গতকাল রাত্রিরে ঠিক হলো যে আজকে আমরা একটা কোথাও উইকেন্ড ট্যুরে যাব। সেই উদ্দেশ্যে আজকে আমরা বেরিয়ে পড়েছি। বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে থাকো, আর আমাদের চ্যানেল সপ্তশ্রী ব্লগ তোমরা অবশ্যই দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো, ঠিক আছে। সঙ্গে থাকো, সাথে থাকো, আর এনজয় করো আমাদের এই উইকেন্ড ট্যুর। আমরা এখন রানিহাটি পৌঁছে গেছি, আর সোজা চলে গেলে খড়গপুর। আমরা সোজাই যাব। রানিহাটি খুব বর্ধিষ্ণু জায়গা, ঠিক আছে। চলো রানিহাটি থেকে এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা আজকের ওয়েদার খুবই ভালো, এখনো পর্যন্ত মেঘলা মেঘলা আকাশ। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে ওয়েদার খুব ভালো রয়েছে, যে কোনো সময় বৃষ্টিও নামতে পারে, সেই জন্যে এটা আমাদের একটা মনসুন রাইডও হয়ে যাবে। রাইডে বেরোতে সবসময় খুব ভালো লাগে, বিশেষ করে যখন বন্ধুরা সাথে থাকে। আজকে প্রিয়াঙ্কা ম্যাডাম আর রাইডার গার্ল পাহি আসেনি, তো আমি একাই যাচ্ছি। কাকনাঝোর ধুলোগড়ি থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 223 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 25 মিনিট। আমরা এখন NH-16 ধরে এগিয়ে চলেছি কাকনাঝোরের উদ্দেশ্যে। রানিহাটি ক্রস করে আমরা এসেছি। আমরা কোলাঘাট হয়ে খড়গপুর ডেবরা হয়ে তারপরে কাকনাঝোরের দিকে এগিয়ে যাব। আমরা এখন বাগনান পেরোচ্ছি, দেখো বাগনানের ভিউ কি সুন্দর দেখতে লাগছে। আমরা এখন বাগনানের ওপর দিয়ে যাচ্ছি। বন্ধুরা এই বাঁদিকে যদি চলে যাওয়া যায় তাহলে চলে যাওয়া যাবে নুনটিয়ার দিকে। নুনটিয়া থেকে আমরা বেনাপুরে যেতে পারি বা গাদিয়ারাও যেতে পারি। আমরা এখন কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে চলেছি। রাস্তা দিয়ে যেতে গেলে সবসময়ই আমাদের কোলাঘাট ব্রিজ ক্রস করে যেতে হয়। হালকা বর্ষায় রূপনারায়ণ নদীর জল অনেকখানি, সুন্দর মেঘলা আকাশ।
ঘাট পার করে এগিয়ে চলেছি। ওয়েদার কন্ডিশন খুবই ভালো, হালকা মেঘ করে রয়েছে, রোদও ওঠেনি, মৃদুমন্দ হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে এগিয়ে যেতে। এই বাঁ দিক দিয়ে যদি চলে যাওয়া যায় তাহলে চলে যাওয়া যাবে হলদিয়া এবং দীঘা। তো আমরা এখন হলদিয়া এবং দীঘা যাচ্ছি না, আমরা সোজা এগিয়ে যাব। এই যে দেখো খড়গপুর, হলদিয়া, দীঘা, আমরা খড়গপুরের দিকে এগিয়ে যাব। স্থানীয় বাজার, এই জায়গাগুলোই খুব সাবধানে যাবার, কারণ ফুটপাট এদিক ওদিক থেকে লোকজন যাতায়াত করে, স্থানীয় লোকেরা। তোমরাও এরকম কোনো ক্রসিং পেলে খুব সাবধানে যাতায়াত করবে। সামনে দেখা যাচ্ছে ডেবরা টোলগেট। তো আমরা ধুলোগড় থেকে ডেবরা আসলাম 1 ঘন্টা 17 মিনিটে। আমরা 6টায় স্টার্ট করেছিলাম, এখন বাজে 7টা 18। হ্যাঁ, টোলগেটটা ছেড়ে না আসছি, আমি টোলগেট ক্রস করছি। হ্যাঁ, তোরা ওই চায়ের দোকানটায় দাঁড়া, যেখানে আগের বারে চা খেয়েছিলাম। ওটা পার করে এগিয়ে গেছিস আরো? আচ্ছা, আমি আস্তে আস্তে আসছি, একটু রাস্তায় দাঁড়া, আমি আস্তে আস্তে আসছি। এটাই আমরা একটু দাঁড়িয়ে টি ব্রেক নিয়েছিলাম, তারপর টি ব্রেক নেবার পর আমরা আবার এগিয়ে চলেছি কাকড়াঝোড় ক্যাম্পের উদ্দেশ্যে। চারিদিক সবুজে সবুজ, এই সোজা চলে গেছে চেন্নাই রোড। আমরা ওই ওভারব্রিজ দিয়ে যাব না, আমরা এই সার্ভিস রোড ধরে যাচ্ছি, ডান দিকে আবার আমরা ঢুকবো। মেদিনীপুর শহরের ছেড়ে আমরা এগিয়ে চলেছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। এটা কিসের স্ট্রাকচার আমি সঠিক জানি না, 1924 সালে তৈরি দেখতে পাচ্ছি। আমরা এখন জামলাসোলের ওপর দিয়ে চলেছি। জামলাসোল এখানে হাতি করিডোর বা এলিফ্যান্ট করিডোর বলে খুব বিখ্যাত। জামলাসোলের জঙ্গলের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। যখন তখন জঙ্গল থেকে হাতি বেরিয়ে এদিক ওদিক যাতায়াত করে, সেখানে সাবধানে যেতে হবে। এখানে বিস্তীর্ণ চাষের জমি, দেখো কি সুন্দর দেখতে লাগছে এই ভিউ। আমরা এখন ঘাটটায় দাঁড়িয়েছি আমাদের সকালবেলা ব্রেকফাস্ট করবার জন্যে। এই যে গৌরব, শর্মিষ্ঠা, সবাই ব্রেকফাস্ট করছি। আর আমাদের ব্রেকফাস্টে কি আছে দেখো তোমরা। ব্রেকফাস্টে আছে পেটাই পরোটা, ঘুগনি আর চপ। কংসাবতী নদী দিয়ে যাচ্ছি, দেখো নদীতে পুরো চড়া পড়ে গেছে, এখন একটুও জল নেই, সামান্য একটু জল এই দিকে দেখা যাচ্ছে, তারপরে আর কোনো জল নেই পুরো। আর এখানে সব জ্বালানি করবে বলে সব ঘাস কুটো সব শুকোতে দিয়ে রেখেছে স্থানীয় লোকেরা। ঝাড়গ্রাম ধারসা থেকে আর 13 কিলোমিটার। এই যে আমাদের পটলাবাবু জাম তুলছে, জাম গাছ দেখতে পেয়েছি রাস্তার ধারে, ভালো মিষ্টি। প্রাকৃতিক পরিবেশে আমার মন দুকলি গেয়ে উঠতে চাইছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কোন রাখালের ওই ঘর ছাড়া বাঁশিতে সবুজের, ওই দোল দোল হাসিতে রাখালের মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। গান গাইতে গাইতে আমরা কাকড়াঝোড়ের কাছে চলে এসেছি। আর এখানে কিসের চাঁদা নিচ্ছে দেখি।
উৎসব বলতে এটা দিবস, উৎসব নয়। আচ্ছা, কি দিবস এটা? এটা 30শে জুন হুল দিবস। তাতে কি হয় মানে? মানে ওটা, হ্যাঁ, হুল 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 দিবস, হ্যাঁ। মানে সেই আমাদের কি বলবো, আদিবাসী যেটা লড়াই হয়েছিল 30শে জুন, হুল আচ্ছা। যেটা হয়েছিল, হুম, ওইটার জন্য আর ওটা উদযাপন করা হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই জায়গাটার নাম কি? বদলচুয়া। গোদলচুয়া। হ্যাঁ, আপনারা কোথায় যাবেন? আমরা যাব কাঁকড়াঝোড়। কাঁকড়াঝোড়, এখান থেকে 12 কিলোমিটার যেতে হবে। আচ্ছা, ঠিক আছে দাদা। সাহায্য দিয়ে যাবেন না? ওই তো দিল তো। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হুম, ঠিক আছে। গোদলচুয়াতে আমাদের দাঁড় করিয়েছিল ওখানকার আদিবাসী ভাইয়েরা। 30শে জুন ওনাদের যে হোল উৎসব হয়, সেই হোল উৎসবের জন্য উদযাপনের জন্য ওনারা সমস্ত বাইক বা পথচারীদের কাছ থেকে চাঁদা নিচ্ছিলেন। তো আমরা ওনাদের কিছু চাঁদা দিয়ে সাহায্য করে আসলাম। তারপরে আবার আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য কাঁকড়াঝোড়ের দিকে। দেখা যাচ্ছে সুন্দর পাহাড়। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবার জন্যই তো ঘর ছেড়ে আমরা বারবার বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে। আমরা হয়তো রাস্তাঘাট সঠিকভাবে চিনি না, তাও আমরা বেরিয়ে পড়ি। ঠিক আছে, আমরা এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আবার এগিয়ে চললাম এই আঁকাবাঁকা পথ ধরে আমাদের গন্তব্য কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্পের উদ্দেশ্যে। এই পথ দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি যে বিস্তীর্ণ এলাকা ফাঁকা, তার মাঝখানেই কিছু কিছু জায়গায় কয়েকটা বাড়ি নিয়ে বসতি রয়েছে। একটা জায়গায় তো দেখতে পেলাম যে লেখা রয়েছে যে সেই গ্রামে নাকি মোটে 13 জন বাসিন্দা। এইখানকার রোডটা বেশ ভালোই অফ রোড। কাঁকড়াঝোড় থেকে 10 কিলোমিটার আগে থেকে রাস্তার অবস্থা বেশ কিছুটা খারাপ। ভালোই অফ রোডিং করতে করতে আমরা এগিয়ে চলেছি এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে, প্রাকৃতিক দৃশ্য অবলোকন করতে করতে। বন্ধুরা, তোমরা আমাদের সাথে থাকো আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদের সঙ্গে উপভোগ করতে করতে এগিয়ে চলো কাঁকড়াঝোড়ের দিকে। রাস্তায় একটা আম পড়ে আছে দেখে শর্মিষ্ঠা বৌদি সেই আমটাকে তুললো আর দেখছে আর কিছু আছে নাকি। দেখ, ওই যে 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 ওই তো ওই তো ওই তো আমটা ওইখানেও পড়ে থাকবে কোথাও না কোথাও। এই তো তোর এই তো আমার আঙুলের সোজা দুখানা গাছে নে, গাছে ঝোলানো। গৌরবের বারণ শুনে আমাদের শর্মিষ্ঠা বৌদি ওরফে আমাদের আদরের পটলাদা আর আম না পেরে আবার বাইকে উঠে পড়লো। তারপরে আবার আমরা এগিয়ে চলেছি কাঁকড়াঝোড়ের দিকে। আলটিমেটলি আমরা কাঁকড়াঝোড় পৌঁছে গেছি। এই হচ্ছে কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। ঝিনুক ক্যাম্পে আমাদের রুম বলা রয়েছে। ঠিক আছে, চলো গিয়ে দেখা যাক কী অবস্থা রয়েছে এখানকার। কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে আমরা পৌঁছে গেছি। সুমনবাবু ওয়েলকাম জানিয়েছেন, ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। থ্যাংক ইউ সুমনদা। থ্যাংক ইউ স্যার। আমরা কাঁকড়াঝোড়ে পৌঁছবার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়েছিল। এই জাস্ট বৃষ্টি থামলো, তারপরেই সুন্দর হালকা রোদ উঠেছে। বন্ধুরা দেখো, পাহাড়ের প্রেক্ষাপটে কাঁকড়াঝোড় ঝিনুক ক্যাম্পের দৃশ্য অতি মনোরম, কি সুন্দর লাগছে দেখতে। তোমরা এখানে আসলে তোমাদেরও মন মোহিত হয়ে যাবে এই দৃশ্য দেখে। ঠিক আছে, চলো এই সুন্দর দৃশ্য আমাদের সঙ্গে তোমরাও উপভোগ করতে থাকো। আজকে দুপুরের লাঞ্চ আমাদের শালপাতার থালাতে ভাত,
লেবু, লঙ্কা, পেঁয়াজ, আলু ভাজা, শাক ভাজা, শশা, এটা হচ্ছে ভেন্ডি ভাজা, ঢেঁড়স ভাজা, আর শাল পাতার বাটিতে আলু পটলের তরকারি, রুই মাছের ঝাল, ডাল, আর এর সঙ্গে রয়েছে চাটনি আর পাঁপড়। বন্ধুরা, এই প্রথম আমরা এরকম শাল পাতার থালা দেখতে পেলাম। দেখো কি সুন্দর লাগছে শাল পাতার থালা, শাল পাতার বাটি। আমরা এই প্রথম এখানে এসে দেখলাম কাকনাঝোড়ে। চলো খেয়ে দেখা যাক কীরকম হয়েছে। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। হ্যাঁ শর্মিষ্ঠা বৌদি, কীরকম লাগছে খেতে বলো, কীরকম টেস্ট কীরকম? দারুণ খেতে। কোনটা ভালো লাগছে? সব গরম গরম ভেন্ডি, একটু নতুনত্ব খেলাম। তারপর শাল পাতা, কাঁচা শাল পাতা, আমরা তো পাতা শুকনো পাতায় খাই। গৌরব বাবু বলো তোমার কি মতামত? আমার রান্না আমার অন্য জায়গার উন্নত রান্না খেতে ভালোই লাগে। পাশে বসে আছে কিন্তু বাড়ি গিয়ে কিন্তু দেবে ঝাড়টি, অন্য হাতে রান্না ভালো লাগে, আর তাহলে যখন করে দিই তখন খাও কি করে? আমার বলার মানে হচ্ছে যে জায়গায় যাবো সেখানকার রান্না খেতে ভালো লাগে, অন্য জায়গায় অন্য রান্না একটা অন্যরকম স্বাদের। হুম হুম হুম। আর মাছটাও খুব সুন্দর। মাছটা তুমি আগে ধরেছো, তুমি বলতে হবে। হ্যাঁ, আমি মাছ আগেই খাই, আমি ডাল ফাল সব পরে খাই। মাছা কাটা বলে নাকি? হুম। বিকেলবেলা আমরা একটু ঘুরতে বেরিয়ে দেখি রাস্তায় ময়ূর ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। ময়ূর দেখে আমরা আবার এগিয়ে চললাম আমাদের বিকেলবেলা বেড়াতে। আমরা যাচ্ছি এদিকের হাট দেখতে। হাট দেখতে যাবার পথে পাশে দেখি এরকম সাঁওতালি বীরেদের স্ট্যাচু করা আছে। পুরো জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। জঙ্গলের রাস্তার ভেতর দিয়ে ভালোই অফরোডিং হয়ে যাচ্ছে। বাঘা চল বাবা, সাবধানে চল। হাটে যাবার পথে ভেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। আহা কি সুন্দর দেখতে লাগছে। আমরা এখন এখানের হাটে এসেছি। এই দেখো এখানের হাট শনিবার শনিবার বসে এই হাট। সমস্ত কিছু পাওয়া যায় এখানে। এখানে পাওয়া যাচ্ছে কুলো, এখানে পাওয়া যাচ্ছে দেশি হাঁড়িয়া তৈরি করবার জন্য হাঁড়ি। হ্যাঁ, প্রত্যেক শনিবার হাট আছে। হাটে ভালোই বেচাকেনা হয়, সব রকম জিনিস বেচাকেনা হয়, দাদা, শাক সবজি নানা রকম। কোন কোন বার এখানে হাট বসে? শনিবারে হাট বসে। শনিবারে হাট বসে, মানে প্রত্যেক শনিবার, সপ্তাহে একদিনই। সপ্তাহে একদিনই বসে। আর এখানে কি কি পাওয়া যায়? শাক সবজি সবকিছু পাওয়া যায়। শাক সবজি এছাড়া সমস্ত কিছু। সমস্ত কিছু পাওয়া যায়। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বেলপাহাড়ি। বেলবাড়ি থেকে আপনি প্রত্যেক সপ্তাহে এখানে এসে বসেন? আমার বাড়ি ডুমুরিয়া, বেলপাহাড়ি ডুমুরিয়া। আচ্ছা, আর এই জায়গাটার নাম কি? এটা চিড়াকুটি। চিরাকুটি, চিরাকুটির হাট এটা। আর উনি এইগুলো বিক্রি করছেন, আমরা এগুলো বিক্রি করি সব। আচ্ছা ঠিক আছে। এখানে কত রকমের লঙ্কা পাওয়া যায় দেখো। আরো একটা ছোট আছে ধানের মতোই, হ্যাঁ, ধানি লঙ্কা যাকে বলে। ওটা এখনো বেরিয়ে নাই। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? তুলসীমড়ি। হ্যাঁ প্রত্যেক শনিবার আপনি আসেন এখানে? হ্যাঁ। আচ্ছা, আর কিরকম কি দাম আছে এই লঙ্কাগুলোর? লঙ্কা বর্তমান রেট 150 টাকা কিলো। মানে সবগুলোর কি একই দাম? হ্যাঁ সব একই দাম? 15 টাকা সহ। মানে 15 টাকা সহ হচ্ছে। এখানে কি 100 করে? ঠিক আছে দাদা। এই যে আমাদের 12 ভাজা তৈরি হচ্ছে এখানে, 12 রকম ভাজা নিয়ে। এটা হচ্ছে ছোলা, কাঁচা ছোলা, এই ভিজানো ছোলা, সিদ্ধ ছোলা, এটা ভাজা ছোলা, ডালমুট, কড়াই, বাদাম ভাজা, ঝুড়ি ভাজা, আর এটা সব মেশানো। সব কিছু দিয়ে মিশিয়ে 12 ভাজা তৈরি হচ্ছে। একটু ঝাল করে করুন দাদা। এটা কি মাসি? মাসিমা এখানে হাঁড়িয়া বিক্রি করছেন। আমি এই প্রথম হাঁড়িয়া দেখছি এখানে এসেই।
10 টাকার এতটা খেতে পারবি? হ্যাঁ কেন খেয়ে নিয়ে আমার উল্টে যাচ্ছে না জানো, আমাদের গৌরব এখন হাঁড়িয়া খেতে শুরু করেছে। হ্যাঁ 10 টাকায় এক বাটি। ভালো খেতে, পুরো বিয়ারের মতন খেতে। খা 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 খা। তুমি ট্রাই করে দেখো, তুমি তো বিয়ার টেস্ট বুঝো না। বলে খাই, বলে নাক মুখ দেখতে কেমন করছে, চাক দেখি খাইনি মনে হয়। নে খেয়ে নে। এটা ও টক টক পান্তা ভাত যেরকম খেতে হয় এটা ওরকম খেতে। গৌরব কেমন খেতে বল? এটা হচ্ছে কি বিয়ারের মতন কিন্তু ঝাঁজ নেই। হ্যাঁ হ্যাঁ ভাতের থেকে তৈরি হয়। হাট থেকে ফেরার সময় গৌরবের হঠাৎ মনে পড়ে গেছে যে হাটে আমরা যে 12 ভাজা চপ কিনেছিলাম সন্ধেবেলা টিফিনের জন্য, ও ফেলে এসেছে। তাই ও আবার হাটে যাচ্ছে ওগুলো নিয়ে আসতে। আর এই সময় বন্ধুরা ও যতক্ষণ না আসছে আমরা এক সুন্দর সূর্যাস্তের সাক্ষী থাকছি, এবং সূর্যাস্ত দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি আমাদের হোটেল ঝিনুক ক্যাম্পের উদ্দেশ্যে। আর বন্ধুরা এরপরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল সকালবেলা। ঠিক আছে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট, বাই বাই।